হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দেখো, আজকের ছিল একটা ফিস্টের ডে। যেহেতু ঝড় বৃষ্টি ছিল, তাই আমি দিদি মাসির বাড়িতে ছিলাম। তো চল বলে সবাই বলে একটা ফিস্ট করা যায়। সবসময় তো গ্যাসে রান্না করে খাওয়া হয়। আজকের অনেক দিন পরে আমরা ভাবলাম যে মাসি একটা উনুন বানিয়েছিল, সেই উনুনে আমরা রান্না করে নিচেই খাবো। তো চলে গেলাম মাংস কিনতে। মাংস কিনে এসে তারপরে আমরা চাপিয়ে দিলাম রান্না। আর এখানে দেখো, ওই উনুনটা ধরিয়ে দিয়েছিলাম, বোন জাল দিচ্ছিল, আমি আলু ভাজছিলাম, আর তখন দিদি তেল ঢালছিল। আলু ভাজার পর আমরা কড়াটা বসিয়ে দিয়েছিলাম মাংসটা বানাবো বলে। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে বর্ষাকালে না মাংস বানিয়ে বেশ বাইরে খাওয়ার মজাই আলাদা। তো আমরা না সবাই ওটাই প্ল্যান করেছিলাম। তো আমি ছিলাম, মাসির মেয়েরা ছিল, আর আমাদের কিছু দাদারা বা ভাইরা ছিল, সবাই ছিল, বেশ গান বাজছিল। সবাই মিলে এনজয় করে না বেশ দিনটা কাটাচ্ছিলাম। আমার বেশ ভালোই লাগে জানো তো এইভাবে ফিস্ট করতে। আর আমি বেসিক্যালি সত্যি কথা বলতে আমার বন্ধুবান্ধব খুব একটা নেই। তো আমি যাদের সঙ্গে বেশি ঘুরি সেটা আমার দিদি, আমার দাদা, ভাই, এরাই সবাই। তো এরা সবাই মিলে ফিস্ট করছিলাম, আর এখানে সবাই মিলে খুব আনন্দ করছিলাম যে অনেক দিন পরে না আমরা এরকম ফিস্ট বানাচ্ছি। মেবি আমার কখনো ফিস্ট বানানো হয়নি। তো ভাবলাম যে বেশ ভালোই লাগছিল ফিস্ট বানাতে, যে সবাই মিলে রান্না করছি। আর কেউ বড়রা ছিল না, সবাই বোন আর মাসির মেয়েরা, আমরা সবাই ফিস্ট বানাচ্ছিলাম। আর এখানে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রসুনটা তেলের মধ্যে দিয়ে আমার দিদি লাল লাল করে ভেজে নিই। আর পেঁয়াজটা দিয়েছে। ও বলেছিল যে তুই অর্ধেক রান্না করবি, আমি অর্ধেক রান্না করবো। বললাম ঠিক আছে, চল দুজনে মিলে রান্না করা যাবে। দিয়ে কী করলাম, তেলটাকে দেখো গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকেও লাল লাল করে একদম পুরো ভেজে নিয়েছি। এবার ওকে বলছিলাম যে বাটা মশলা দিয়ে রান্না করবো, ও বলছে যে না, দেশি মুরগি যেহেতু হবে তাহলে আমরা পেঁয়াজকে কুচিয়েই রান্না করবো। তারপর দেখো পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজকে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখ পেঁয়াজটা হয়ে গেছে, এবার হলুদ লঙ্কাটা দিতে হবে। যেহেতু পেঁয়াজগুলো একদম লাল লাল করে হয়ে একদম গলে গেছে, আর রসুন আর আদাটা না নিচে বসে যাচ্ছিলো, আমি তখন দিদিকে বলছিলাম যে এবার এটাকে হলুদ লঙ্কা দিয়ে মাংসটাকে তুলে দিই। আর তোমরা ফাইনালি দেখতেই পেলে যে এটা দেশি মুরগি ছিল। দেশি মুরগির প্রায় 4.5 কেজি থেকে 5 কেজি দেশি মুরগি ছিল। তারপরে আমরা কী করলাম, এই দেশি মুরগিটাকে ওই মশলার মধ্যে তুলে কষতে শুরু করলাম। আর বেশ ভালোই লাগছিল। কেন, আমাদের তো শুধু এই কষা মাংস দিয়ে ভাত খাওয়ার প্ল্যান নেই, কেন শুধু আমরা মাংসের ঝোলই ভাত করেছিলাম। তাই জন্য কী করলাম, মাংসটাকে ভালো করে তাড়াতাড়ি কষে ভালো করে রান্না করে নিই। তোমাদেরকে আর পুরো ভিডিওটা দেখানো তো সম্ভব না, তাহলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। তাই জন্য আমি কী করলাম, মাংসটা দেখো পুরো কষা কষা হয়ে গেছে, একদম মাংসটা একদম মশলার মতন হয়ে গেছে। তারপর দেখো এখান থেকে তেল ছেড়ে দিয়েছিল যখন, তারপর দিদি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে মাংসটাকে পুরো নামিয়ে নিয়েছিল। আর এই মাংসর সময় একটু ড্রিঙ্ক না হলে হয়। তারপরে এখানে ছিল বিয়ার ছিল।